সিটির টিপস এন্ড ট্রিক্স দেব, যেহেতু মেলা দিন পরে গেমে ব্যাক করছে, সুতরাং ও গেমের সম্বন্ধে ভাগিস না, এটা তো গেম খেলা না, ভাগলি তো আর গেম খেলা যাবে না। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে হারিয়ে যাওয়া কিছু বেশ জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে। তো চলো আমাদের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে রয়েছে আমাদের তালহা ভাই, ফ্রি ফায়ারের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। তিনি বর্তমানে ফ্রি ফায়ার গেমটি খেলা ছেড়ে দিয়েছেন একেবারেই হ্যাকারের কারণে। তো চলুন তার ছোট একটা ভিডিওর ক্লিপ দেখে আসা যাক। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে মূলত হচ্ছে আমরা স্কোয়াড ভার্সেস 16 তে যাব এবং আবু সিটির টিপস এন্ড ট্রিক্স দেব, যেহেতু মেলা দিন পরে গেমে ব্যাক করছে, সুতরাং ও গেমের সম্বন্ধে এলো বোঝে না আর এডি। সো গাইস, আজকে মূলত হচ্ছে আমরা আবু সিটি শিখাবো যে ফ্রি ফায়ার গেমের ভিতরে যে পিকটা চেঞ্জ হয়ে গেছে, পিকের ভিতরে কিভাবে নামতে হয় এবং নাইমে রাশ করতে হয়। এই যে টিপস এন্ড ট্রিক্সটা, এটা আসলে নতুন নতুন প্লেয়ার বা যারা অনেকদিন পর আসলে গেমে ব্যাক করতেছে তাদের জন্য, বিশেষ করে আমাদের গেমিং উইথ জিয়াদ ভাই ব্যাক করছে, তারও আসলে এই টিপস এন্ড ট্রিক্সটা আসলে শেখা দরকার। মূলত তালহা ভাই কিছু টিপস এন্ড ট্রিকের ভিডিও দিত, জানা দরকার, দেখা উচিত। পিকের ভিতরে যদি ল্যান্ড করতে হয় তো সেই ক্ষেত্রে দেখবি, দেখ পিক কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছিস। ডাইরেক্ট আমরা কি করব, পিকের ভিতরে আমরা মিড বরাবর ল্যান্ড করব। তার কারণ হচ্ছে কি, বিশেষ করে নতুন নতুন প্লেয়ার যারা আছে, আমরা যদি পিকের ভিতরে যাই, নতুন প্লেয়ার গুলো পিকের সাইডে নামবে, মানে কর্নারের দিকে। এই যে যেমন আমি বলছিলাম, ম্যাপের ভিতরে এরকমই দেখা যাচ্ছে, কর্নারের দিকে ওরা নামে। তালহা ভাই ছিল ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে হাসির রাজা, যার ভিডিও অনেক ফানি ছিল। কারণ আমরা কিন্তু স্কোয়াড ভার্সেস চলে আসি দাদা, পুরো কোয়ানে ঢুকতে কিছুই তো বুঝতেছ না। এদিকে এবার তোরে আমি দেখাচ্ছি যে পিকের ভিতরে কিভাবে টিকে থাকতে হয়। ঠিক আছে, দেখ আমরা কিন্তু ডাইরেক্ট মিডিয়ে নামছিলাম, ইনিমি কিন্তু সাইডে নামছিল, তাই না? যে ক্যারেক্টার স্কিল যা আছে ইউজ করে ফেলা। ইনিমি দেখ, ইনিমি কিন্তু এখনো সাইডে প্রচুর পরিমাণে ইনিমি। এদিকে এবার ডাইরেক্ট রাশ কর, ইনিমি দেখবি তোরে দেখেই ভয় পাবে। ওই দেখ সামনে একটা দেখিস কেন, এই যে বেড়া বুড়ো মারে তুই ইনিমি দেখছিস, এই দেখ একটা মারিস ফুল ড্যামেজ। ইনিমি দেখ তোরে দেখে ভয় পাবে। কি করে ভাগিস না, এটা তো গেম খেলা না, ভাগলি তো আর গেম খেলা যাবে না। তো এবার রয়েছে আমাদের সবার প্রিয় প্রুবেল ভাই, যিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানাতো। তো তিনি এখন বর্তমানে কেন জানি গেম থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে। তিনি বর্তমানে ভিডিও খুব কম আপলোড করেন, মানে আপলোড করেন না বললেই চলে। তো চলুন তার একটি গেম প্লে দেখে আসা যাক। লবিতে হোক বা ম্যাচের মধ্যে, কাস্টমে হোক আর সিএস র্যাঙ্কে, আমি দেখলাম না আজ পর্যন্ত কোনো এনিমি আমার লো লিমিট দিতে। আমিও দিই নাই তোমার লো লিমিট ছাড়া অন্য কোনো ইমোট দিতে। লোকটা লাল চুলের বাচ্চা, লাল চুল, আর এই কথাটা যেমনি হোক কাটাই তুইব, তোমার মাংস মানে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবো। এই তুই কই দেখছস রে? কবে আমার কোন এনিমিটা লো লিমিট দিছে রে? এই যে এখনো তো লাল চুল এনিমিটা লো লিমিট দিতাছে। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতাছি আমার গোলাপি রিমোট দিতাছে। আমিও তো দেখতাছি স্পষ্ট, তোমার এখন তিনটা এনিমি মিললা লো লিমিট দিতাছে। তুই তো এখন আমার মাথা মতো গরম করে লাইতাছস, আমার না স্পষ্ট দেখতাছি সবগুলো এনিমি আমার গোলাপি রিমোট দিয়ে খাড়ায় রইছে। তাইলে আমার এনে গোলাপি রিমোট দেয় না কে লাগিয়া? তাইলে মনে হয় তোর গোলাপি রিমোটের কালেকশন প্যাক ডাউনলোড করা নাই। তো আমরা সবাই দেখলাম প্রুবেল ভাইয়ের একটি ফানি ভিডিও ক্লিপ, অনেক ভালো ছিল। তো এইবার রয়েছে আমাদের AWM লিজেন্ড বিটুকে, যাকে সবাই AWM কিং হিসেবে চেনে। তো চলুন তার একটি ভিডিও ক্লিপ দেখে আসা যাক। তো এই ছিল আজকের ভিডিও। তো গাইস, সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো এদের মধ্যে তোমার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কোনটি ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।